আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর ওলান রান্নার রেসিপি। এটাকে আপনারা গরুর খিরি বা গরুর বেস্ট হিসেবে অনেকে চিনতে পারেন। গ্রামে যারা থাকেন তারা অবশ্যই খুব সহজেই গরুর ওলান বললেই চিনে যান। তাই আমি ওলান বলেই এটাকে বলছি। এটাকে গরুর ওলান রান্নাই বলে। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আজকে আমি আমার আম্মুর হাতের ওলান রান্নাটাই দেখাবো। প্রথমে আমার আম্মু ওলানগুলি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছে। একটু লবণ দিয়ে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছে। পরিষ্কার করে নিয়েছে যাতে কোনো ময়লা না থাকে। তারপরে নিয়ে নিয়েছি এখানে ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ আর এখানে গোটা মসলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর কিছু সবুজ এলাচ। এখানে কালো এলাচ দরকার নেই। এগুলো খাড়া মসলা দিয়ে অল্প মসলা দিয়ে খুব সুন্দর রান্না হয় এবং খুবই স্বাদ লাগে। আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি। আমাদের কাছে তো খুবই পছন্দ আমার আম্মুর হাতের এই ওলান ভুনাটা। অনেক ভালো লাগে। প্রথমে প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিল গোটা গরম মসলাটা, তারপরে পেঁয়াজটা দিয়ে দিল। পেঁয়াজটাকে এখন সুন্দরভাবে হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব তাড়াহুড়োর দরকার নেই। আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিলেই হবে। প্রথমে যদি গরম মসলাটা দেওয়া হয় তাহলে হয় কি, গরম মসলার যে ফ্লেভারটা থাকে এটা সম্পূর্ণ তরকারিতে মাংসের ভিতরে এমন ভাবে পৌঁছায় যাতে মানে মাংসটা খেতেই খুবই ভাল লাগে। এত ফ্লেভারফুল হয়, খুবই ভাল লাগে। এজন্য প্রথমেই এই মসলাগুলি প্রথমেই দিয়ে দিয়েছে। আর আমার আম্মু কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাসায় ওলানটা রান্না হয়। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে। আমরা ভাই বোনরাও ছোটবেলা থেকে খেয়ে আসছি, তো আমাদের খুবই পছন্দ। অনেকে হয়তো খায় না, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ট্রাস্ট মি, অনেক মজা, অনেক ভালো লাগে। দেখেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর থেকে খুব বেশি ভাজা দরকার নেই। এতটুকু ভাজলে হয়ে যাবে। বেরেস্তার মতো দরকার নেই, ব্রাউন হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটার সাথে দিয়ে দিল স্বাদ মতো লবণ। এখানে যেহেতু ভুনা করবো তরকারিটা, পেঁয়াজটা একটু বেশি দিয়ে আদা রসুনটা খুব বেশি না দিলেই ভালো। এখানে খুব বেশি মশলা দরকার হয় না, যতটুকু দরকার অতটুকু দিলেই হয়। আর একটু হালকা একটু ঝাল হলে ভালো লাগে, এই জন্য এখানে দিয়ে দিল ১.৫ চামচ পরিমাণ হলুদের মরিচের গুঁড়ো আর ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে হলুদের পরিমাণটা কম দিবেন, কারণ কি মাংসের মধ্যে না হলুদটা না মানে কম হলেই ভালো হয়, মরিচটাই ভালো লাগে। এই জন্য একটু হলুদটা কমিয়ে মরিচটা দিবেন, তাহলে স্বাদটা ভালো আসবে। এখন সুন্দরভাবে মশলাটা অল্প পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখেন এখন পানি দেওয়া হয়েছে, সুন্দরভাবে মশলাটা কষাবো। কষানোর সময় দেখবেন খুব ভালো একটা স্মেল আসে এই গরম মশলাটার। যখন মশলাটা সুন্দরভাবে কষানোর পর দেখবেন তেল উপরে উঠে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিবেন ধুয়ে রাখা ওলানটা। এই ওলানটা কিন্তু অবশ্যই আপনারা প্রথমেই সিদ্ধ করে তারপরে কেটে নিবেন। প্রথমেই আগে কাটলে ওটা বেশ একটা ভালো হয় না। প্রথমে আগে ভালোভাবে সিদ্ধ করে নিবেন, তারপরে কাটবেন, তাহলে দেখবেন ওটা কাটতেও সুবিধা হয়। আর ওটা থেকে ভালো ময়লাটা যখন থাকে উপরে ফেনার মতো ময়লা হয়ে বের হয় দেখবেন, তখন ওটা এই জন্য আগেই বের করে দিতে হয় ময়লাটা। তাহলে দেখবেন এটা খেতেও ভালো লাগে, কোনো গন্ধ লাগে না। এটাকে আমি এখন উলানটাকে আম্মু কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। সুন্দরভাবে যখন কষিয়ে একবার তেলের উপরে ভাজা ভাজা হয়েছে, খুব কম আঁচে এটা কষিয়ে নিয়েছে, প্রায় ২০ মিনিটের মতো কষিয়ে নিয়েছে। বারবার তো একটা জিনিসে পানি দিলে ওই স্বাদটা ভালো লাগে না। যেহেতু ভুনা করবে এটা, একবার ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবে একবারে। এটা যখন ২০ মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে ঢেকে, তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, ওলানটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা যখন ধোয়ার জন্য সিদ্ধ করবেন রান্নার আগে, তখনও ৪-৫ মিনিটের মতো সিদ্ধ করবেন। আবার রান্নার সময়ও খুব বেশি পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করা যাবে না, কারণ কি এটা তখন মনে হবে কি তেলের চাকার মতো নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে প্রথমে ঢেকে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে যখন ঢাকনা খুললাম, একটুখানি ঝোলটা শুকিয়ে আসছে, যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, সুন্দরভাবে নেড়েছে আবার ঢেকে দিল। এটা হয় কি, রান্না করলে না একটা কচকচা ভাব থাকে, একটু শক্ত থাকে, খেতে ভালো লাগে, খুবই মজার হয়। আর এর থেকে বেশি নরম হয়ে গেলে না, তখন হয় কি মানে কেমন নরম নরম হয়ে যায়, ওইটা খেতে ভালো লাগে না। এই খিরিটা আর ওলানটা যেটা একই জিনিস, এইটা খিরিটা যখন খাবেন, মুখে যখন কামড় দিবেন, এত মজার একটা ফ্লেভার, এত মজার একটা স্মেল আসে না, খুবই ভালো লাগে। দেখবেন সবার লাস্টে যখন নামানোর আগে কিছু কাঁচামরিচ দেবেন। কাঁচামরিচ দিয়ে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিনিট ১০ আর রান্না করে সুন্দরভাবে ঝোলটা একটু শুকিয়ে নামিয়ে ফেলবেন। যেহেতু ভুনাটা কিন্তু খুবই মজার, খুব সহজে রান্না করা যায়, অল্প মশলার তরকারি, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, দেখবেন সবার কাছে খুবই ভালো লাগবে। আর যারা নতুন, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, কারণ এই যারা খাননি খুবই মিস করছেন হয়তো। মিস করার কিছু নেই, অবশ্যই রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। সবার লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আমার ওলান রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর লাগছে? খুবই সুন্দর, খুব সহজ একটি রেসিপি। রেসিপিটি বাসায় সবাই তৈরি করে খাবেন। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। দেখেছেন কালারটা কত সুন্দর? এমন কালার দেখলে কার না খেতে মন চায়? রুটি, পরোটা, ভাত সবকিছু দিয়েই এটা খেতে দারুণ লাগে। আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।